রামপ্রসাদের আমল থেকে। কি অংশ নাকি অন্য একটি গাছ? এটা পঞ্চবটি গাছেরই অংশ। তো এই ভাঙলো কখন এই ঝড়ে? ঝড়ের সময় আপনি কি সেই সময় উপস্থিত ছিলেন? আমি এইখানে প্রেজেন্ট বসা। কিভাবে ভেঙে পড়েছিল? কারণ হাওয়ায় ভেঙে পড়লো, প্রচণ্ডভাবে হাওয়া হলো, তারপরেই গাছটা ভেঙে পড়লো। কোনো কি মানুষ ছিলেন এই চত্বরে এই মুহূর্তে? না, আশেপাশে ছিল না, কোনো বিপদ কারো হয়নি, বিপদ হয়নি? তখন ফাঁকাই ছিল। আপনারা নিজেরা? প্রশাসন পৌরসভা কেটে দিয়ে গেছে গাছটা, কারণ রাস্তা বন্ধ হয়েছিল তাই। আচ্ছা আচ্ছা। গাছের তো জায়গাটা রয়ে গেছে, পরে কাটবে। এইটা পরে এবারে এটা মায়ের কাজ, মায়েরই জায়গা, না হওয়ার কোনো কারণ নেই। এটা মায়ের কাজের জন্যই করা হচ্ছে। রাস্তা অবরুদ্ধ হয়ে থাকবে, গেট বন্ধ হয়ে থাকবে, সেটা মায়ের বাড়িতে লোক আসবে কী করে? তো সেই ক্ষেত্রে তো মায়ের কাজে তো কেউ বাড়ি নিয়ে জ্বালাচ্ছে না, কেউ বাড়ি নিয়ে যাচ্ছে না। এটা ফেলে কোনো অষ্টের জায়গাতে ফেলে দেবে, এ কেউ জ্বালাবেও না নিয়ে। এটা হতেই পারে। কালীঘাটে তো কোনোদিন বাজ পড়েছিল মন্দিরের মাথায়। প্রকৃতির ব্যাপার, এর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার আপনার নেই। কাজে এগুলো হতেই পারে, যে কোনো সময় হতে পারে, এর থেকে মহাপ্রলয় হতে পারে হয়তো। তো কাজে সেই ক্ষেত্রে এটা তো আমার আপনার কিছু করার নেই। এটা এবার পঞ্চবটিতে যে মানত করে লোক, যে ভক্তি করে, সে তো রয়ে গেছে, সে তো আর যায়নি। পঞ্চবটিতে শেষ হয়নি এখান থেকে। পঞ্চবটি গাছের বটের শেকড়ের নিয়ম হচ্ছে তার জুড়ি নাবে, সে যেখানে নেমে মাটি ধরতে পারে সেখানে একটা সাপোর্ট নেয়। তো এটা সেই হালকা জিনিস ছিল, সাপোর্ট, সে হেলে পড়ে গেছে। এটি হলো এখানকার মূল বিষয়। এছাড়া তো আর কিছু নেই ভাঙার কারণ।